সামনে তো রাখি পূর্ণিমা আসছে, তখন তো নিরামিষ খেতে হবে। তার আগে আমিষ কিছু খেতে ইচ্ছা করছে। তাহলে তো আমার হেসেলে তোমাদেরকে চলে আসতে হবে। আজকে আমার হেসেলে তৈরি হচ্ছে ধনিয়া বোয়াল। ধনিয়া বোয়াল কি তোমরা কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আমার হেসেলে চলে আসো। আমার হেসেলে তৈরি হচ্ছে ধনিয়া বোয়াল। কেমন করে তৈরি করছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। চলো আমি কেমন করে তৈরি করছি তোমরা দেখে নাও। হেসেলে হাজির হয়ে গেছে বোয়াল মাছ। এই দেখো, এখানে আমি 4 পিস বোয়াল মাছ নিয়েছি। এখন বোয়াল মাছের মধ্যে আমি দিয়ে দেব লবণ, আন্দাজ মতো লবণ লাগবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, সবই আন্দাজ মতো। আর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব। ফ্রিজে ছিল, একটু বরফ হয়ে আছে, আস্তে আস্তে ছেড়ে যাবে। যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি এদিকে মশলাটাও রেডি করে নিতে হবে। মাছগুলোকে তো মেখে নিলাম একটু বেশি করে, বেশিক্ষণ ধরে মাখা থাকলে কি হবে, এর মধ্যে মশলাটা ঢুকবে। আর বাকি এবার কি কি নিয়েছি দেখো, এখানে নিয়েছি 4 পিস লঙ্কা, নিয়েছি এখানে টমেটো কুচি, এখানে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি রসুন আর আদা একসাথে রেখেছি, আর নিয়েছি এখানে ধনেপাতা। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো সমস্ত কিছু বেটে নিতে হবে। তার সাথে বেটে নিতে হবে ধনেপাতা। যেহেতু ধনিয়া বোয়াল, সেই জন্য ধনেপাতা বাটাটা লাগবে। এখানে ধনেপাতা বাটাটা বেটে নিয়ে এই মাছের মধ্যে সুন্দর করে আগে মেখে নেব। চলো আগে বাটাবাটিগুলো কমপ্লিট করে নিই। তারপরে আমার লাগবে জিরের গুঁড়ো। এই যে এখানে নিয়ে নেবো এখান থেকে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। চলো রান্নাটা করার আগে সমস্ত মশলাগুলো রেডি করি। আজকে রান্নায় থাকবে কিন্তু সর্ষের তেল। সর্ষের তেলে মাছ বলো মাংস বলো খুবই কিন্তু টেস্ট হয়, তাই সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। একে একে সব মশলাগুলো আগে তৈরি করে নিই। প্রথমে পেঁয়াজ বেটে নিলাম, একে একে সুন্দর করে সমস্ত কিছু বেটে নেব। আর বাটাবটি কিন্তু হচ্ছে মিক্সিতে, আমার হাতে একেবারে নয়। এবার আমি বেটে নেব আদা আর রসুন। যেহেতু 4 পিস মাছ, অল্প অল্প করে মশলাটা তৈরি হবে। বেটে নিয়েছি আদা রসুন। এবার বেটে নেব টমেটো আর কাঁচা লঙ্কা। এরপর বাটা হয়েছে টমেটো, কাঁচা লঙ্কা। সবার লাস্টে বাটা হবে ধনেপাতা। সব শেষে হয়ে গেল ধনেপাতা বাটা। এইবার মাছের মধ্যে তোমার চলে যাবে ধনেপাতা। এখান থেকে আমি অল্প অল্প করে ধনেপাতা বাটাটা দিয়ে দেব। তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার তৈরি হবে মাছের গায়ে। চাইলে একটু রসুন বাটাও দেওয়া যেতে পারে, আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আরও সুন্দর খেতে হবে। এইভাবে ভালো করে মেখে নেব। ধনেপাতা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে মেখে নেব, তাহলে কিন্তু বোয়াল মাছ খেতে খুবই ভালো হবে। আর যারা বোয়াল মাছ প্রেমিক তারা তো জানো কত টেস্টি হয় বোয়াল মাছ। এই যে এইভাবে মেখে রাখছি, 10-15 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। চলো 10-15 মিনিট থাকুক, ততক্ষণে আমি রান্নাটা এবার কাছে চলে যাই। এটা মাখা থাকুক, আমি 15 মিনিট পরে ফিরে আসছি পুরো রান্নাটা নিয়ে। তোমরা জানো তো আজকের রান্নাটা হবে সর্ষের তেলে। একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি, মাছটা যাতে সুন্দর করে ভাজা হয়। আর এই তেলের মধ্যে চলে যাবে লবণ। লবণ দিলে কি হবে, মাছটা লেগে যাবে না। আর মাছটা দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে মশলা মাখিয়ে রেখে দিয়েছি ধনেপাতা। এবার একটু একটু করে সুন্দর করে ছাড়বো যাতে মাছটা লেগে না যায়। আর হাতে কিন্তু এরকম ঢাল রাখতে হবে,
কারণ বোয়াল মাছ কিন্তু তেলে পড়লে ভীষণ ভাটাভাটি করবে, তাই জন্যে আমি হাতে ঢালটা রেখে দিচ্ছি, দিয়ে আমি এইভাবে ভাজবো, তাহলে কিন্তু গায়ে আর ছিটকবে না। আর তোমরা না বোয়াল মাছ যখন নুন হলুদে মাখবে তখন একটু সর্ষের তেল দিয়ে দেবে, তাহলে কিন্তু কম থাকবে। এইভাবে দিয়ে দিলাম, আর এই মশলাটা ওপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে ভেতরটা ঢুকে যায়। এবার ঢেকে রাখতে হবে, না হলেই ফাটাফাটি করবে। ঢেকে ঢেকেই মাছটাকে ভাজতে হবে। মাছকে এবার উল্টানোর পালা। এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে। তোমরা যদি এরকম ঢাকনা না দিয়ে ভাজো বন্ধুরা, তাহলে যদি তোমাদের গায়ে তেল ছিটকে, তাহলে আমাকে কিন্তু বলতে পারবে না। আমি আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়েই রান্নাটা করতে হবে, মানে মাছটা ভাজতে হবে, তাহলে খুব বিপদ। বোয়াল মাছ খাওয়ার শখ কিন্তু একদম উড়ে যাবে। এইভাবেই ঢেকে ঢেকেই মাছগুলোকে ভাজতে হবে। মাছ ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে, একে একে তুলে নেব। তারাও খুন্তি দিয়ে তুলতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। দেখো এইভাবেই একটু কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু মশলার টেস্টটা পাওয়া যাবে। এবার এই তেলের মধ্যে চলে যাবে পেঁয়াজ বাটা, মিশিয়ে নেব। চলে যাবে লঙ্কা টমেটো বাটা, আর চলে যাবে আদা রসুন বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে চলে যাবে 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু দিচ্ছি। আচ্ছা, চলে যাবে লঙ্কা গুঁড়ো, সবই 1 চামচ মতো দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ যাবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এখন একটুখানি জল দেব, যাতে মশলাটা না, অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা যদি পুড়ে যায় তাহলে তো খেতে ভীষণই বাজে হবে। সবশেষে চলে যাবে এই যে ধনেপাতা বেটে রেখেছি, বাটা ধনেপাতাটা চলে যাবে। এইটা থেকে একটা দারুণ ফ্লেভার তৈরি হবে বন্ধুরা। মাছটা খুব সুন্দর একটা ফ্লেভার হবে। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব, তারপরে অল্প করে জল দিতে হবে। লবণটা একটু চেখে দেখেছি, এর মধ্যে লাগবে একটু লবণ। আমি 1 চামচ মতো লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিই। এইভাবেই কষাবো। কষাতে কষাতে তেলটা বেরিয়ে গেলে সামান্য একটু জল দেব, দিয়ে জলটা ফুটে গেলেই মাছটা ঢেলে দেবো। আজকের এই রান্নাটায় কিন্তু গরম মশলা পড়বে না, ধনেপাতার ফ্লেভারেই রান্নাটা খুব টেস্টি হবে। সুন্দর করে কষানো হয়ে গেছে, রান্নার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো জল। অল্প জল লাগবে, দিয়ে একটু ঢেকে রাখবো। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার চলে যাবে মাছগুলো, মাছের সাথে এই মশলাটাও চলে যাবে। একদম কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি, কারণ
এই মাছ বেশিক্ষণ ফোটানো লাগবে না, আমি সুন্দর করে আগে থেকেই ভেজে রেখেছি। ঢাকনাটা বন্ধ করে দিই, 10 মিনিট পরে তোমাদেরকে নাবিয়ে দেখাচ্ছি। আর নাবিয়ে একটু ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে দেবো, তাহলে দেখতে খুবই সুন্দর হবে ধনিয়া বোয়াল। ব্যাস, ঢেকে রাখি, ঢেকে তোমাদেরকে 10 মিনিট পরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের সম্রাট ধনিয়া বোয়াল একদম রেডি। কত সুন্দর করে দেখো প্লেটে সাজিয়ে দিয়েছি, শুধু একটা একটা করে মাছ তুলবে আর খাবে। তাহলে আজকের আমার এই রান্নাটা কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে তাহলে তো কি করতে হবে তোমরা জানো, লাইক, শেয়ার, কমেন্ট। আর কি করবে, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এই রান্নাটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, এটা তাহলে তোমরা মানে করে খেয়ে বুঝতে পারবে যে কত সুন্দর খাবারটা। বোয়াল মাছের নিশ্চয়ই অনেক রকম রেসিপি খেয়েছো, এই রেসিপিটা একবার করে খাওয়ার অনুরোধ তোমাদের কাছে রইল। গুড নাইট, টাটা।